আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা এখন মেয়ের স্কুলে যাচ্ছি। ছেলেকে রেখে গেলাম কারণ ও ঘুমাচ্ছে। ওর আব্বুর কাছে রেখে গেছি, উঠলে আমার কাছে আবার দিয়ে আসবে। বাসার পাশে স্কুলে একটা আমরা যে জায়গাটা দিয়ে যাতায়াত করি ওই রাস্তাটার কাজ চলতেছে, একটু ভোগান্তি যাওয়া আসার পথে। বাচ্চা নিয়ে মেয়ের স্কুলে প্রায় কাছে চলে আসছি। এটা হচ্ছে মেয়ের স্কুলের সামনে পৌরসভা, আমাদের লাকসাম পৌরসভা। মেয়েকে নিয়ে স্কুলে আসলাম, এখন সিঁড়ি দিয়ে উঠতেছি। আসলে সিঁড়ি পাওয়াটা আমার জন্য অনেক কষ্টের, আর এই ফাঁকে আমি একটু লিফটে দুষ্টুমি করে নিতেছি। মেয়েকে উপরে রেখে আবার দোতলায় আসবো। ফ্লেতে প্রথম অবস্থায় আমাদেরকে ক্লাসে থাকতে দিত, এখন দেয় না। বাচ্চারা অনেক দুষ্টুমু করে, বাচ্চা মা বাবা থাকলে বাচ্চাদের, এজন্য আমরা দোতলায় অপেক্ষা করি। বাচ্চারা উপরেই থাকে, আমরা টিফিন টাইমে যাই টিফিন দিয়ে আসি। আর এমনিতে নর্মালি আমি সবার আগে আসা হয়, কারণ আমার মেয়ে সামনের বেঞ্চ ছাড়া বসবে না। আমার একটু আগে আসা হয়, 9টার সময় ক্লাস, সে জায়গায় আমি 8:30 8:20 বাসার থেকে বের হই। মেয়েকে বসালাম, মেয়েকে বসিয়ে দিয়ে আমি এই তো অপেক্ষা করতেছি। মাঝে টিফিন টাইম শুরু হয়ে গেছে, আমি টিফিন দিয়ে আসছি। বাসায় আসলাম, এসে বোরকাটা খুলে রান্না শুরু করছি। রান্নার কাজ অনেকটা আগিয়ে রেখেছিলাম, স্কুলে যাওয়ার আগে কুটা বাছা করে একদম সব ঠিকঠাক করে রেখে গেছি। আসলে রান্না করতে তেমন কষ্ট হয় না যদি সব হাতের কাছে থাকে। আমি তো সকালে যাওয়ার আগে সব ঠিকঠাক করে গেছি, এই জন্য আর এসে এত বেশি প্যারা হয় নাই। আমি রান্না করতেছি, এখানে কলমির শাক ভাজি করতেছি। আমি সকালে যাওয়ার সময় ডাল সিদ্ধ করে রেখে গেছি, এখন এসে শুধু বাগার দিছি। আমার আজকে দুপুরে আয়োজন হচ্ছে কলমির শাক, ডাল আর ভাত। আর গত রাতের একটু মাংস ছিল, সেটাই গরম করে নিয়েছিলাম, ইনশাল্লাহ সেটা দিয়ে খাবো। আর রান্নার ফাঁকে বাচ্চাদের আমি গোসল করিয়ে নিছি, কারণ যেহেতু গরম পড়তেছে প্রতিদিনই গোসল করানোর চেষ্টা করি। গরম বাচ্চাদের অনেক অবস্থা খারাপ, চারদিকেই শুধু চুলকানি, অ্যালার্জি, এই জন্য নিয়মিত গোসল করানোর চেষ্টা করি। এই ফাঁকে আমি চুলাগুলো পরিষ্কার করে নিছি, রান্না প্রায় শেষের দিকে। আমি চুলা পরিষ্কার করে নিছি। সকালে যে ডাল সিদ্ধ করেছিলাম ওই যে ওইটার দাগ পড়ে গেছে, এই জন্য পাশেও পরিষ্কার করে নিতেছি। ভাতও হয়ে গেছে প্রায় আমার। ভাতগুলো আমার অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এ একটা ভালো দিক। তাড়াতাড়ি ভাত রান্নায় কোনো প্যারা নেই। আসলে রান্না করতে তেমন একটা কষ্ট হয় না যদি সব গোছানো থাকে। এই তো রান্না শেষ, সব ঢেকে রাখতেছি। আমার বাসায় অনেক মাছই বলার মতো না। সব পরিষ্কার করে আসলাম ঘর গোছানোর জন্য। আজকে বিছানার চাদরগুলো পাল্টে দিব, অনেকদিন পাল্টানো হয় না, যেহেতু বাসায় ছিলাম না, আম্মুর বাসায় ছিলাম অসুস্থ যখন ছিলাম। তারপরে বোন জামাই নিয়ে ঘুরছি এখানে সেখানে, আজকে এই জন্য বিছানার চাদরগুলো পাল্টে নিছি। এখন এই তো মুছে ঘর ঝাড়ু দিয়ে নিব। নর্মালি আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বিশেষ করে 2টা বাচ্চা, আমাদের বাসায় ময়লাই হচ্ছে কাগজ পাতি এগুলা, কারণ ওরা এগুলাই হচ্ছে ওদের খেলা, ছিঁড়া বালিশ দিয়ে খেলা, সোফার কুশন দিয়ে খেলা। এই রুম গোছাচ্ছি, ওই রুমে আমি বিছানার চাদর ঠিক করছি, কিন্তু এসে দেখি এখন আবার সেই আগের অবস্থায় ফিরে আসছে। আমি এটা প্যারা নিই না, বাচ্চারা অগোছানো করবে, কিন্তু ঘর পরিষ্কার রাখার একটু চেষ্টা করি, যেহেতু এখন চারদিকে বাচ্চাদের অ্যালার্জি অনেক বেশি, প্যারা দিতেছে সবাইকে। আল্লাহ মহামারী আকার নিতেছে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। এই জন্য চেষ্টা করি যতক্ষণ শরীর চলে ঘর পরিষ্কার রাখার জন্য, যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ। এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা শেষ, এখন বাচ্চাদের নিয়ে একটু ছাদে যাব। আমার বাসার সাথেই ছাদ, এই জন্য কষ্ট কম হয় কাপড় চোপড় শুকাইতে। যেহেতু রৌদ্র উঠছে, টুকিটাকি যা ধুইছি ওইগুলা ছাদে দিব। এখন বিছানার চাদরগুলো ধোয়া হয় না, ইনশাল্লাহ কালকে ধুবো। এই তো এই ফাঁকে আমি আমার কাপড় চোপড় দিয়ে বাচ্চাদের নিয়ে যাব বাসায়, ওদের খাওয়াবো। বাতাস, তার উপরে হালকা বৃষ্টির আবরণ আকাশে। আল্লাহ ভালো জানে, এখন তো বলা যায় না কখন বৃষ্টি আসে। তাও কাপড় চোপড়ে দিয়ে এসছি যতক্ষণ শুকায়, যেহেতু আমার ব্যালকনি নেই। এই তো আমি গোসল করে নিছি। এই তো ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ আদায় করলাম। এখন রাতে রান্নার আয়োজন করব। রাতে তেমন কিছু আর রান্না করব না, যেহেতু ডাল আছে, শাক আছে। এখন শুধু একটু মাছ ভাজি করব পেঁয়াজ দিয়ে। আমি মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম নামাজ পড়তে যাওয়ার আগে, এ ফাঁকে যাই ছুটছে ওইটাই রান্না করতেছি। যেহেতু আমরা মানুষ কম, আমি, আম্মু, আমার হাজব্যান্ড, এই জন্য কয় পিস মাছই আমাদের একবেলার জন্য যথেষ্ট। আজকে আর তেমন কিছু রান্না করব না, মাছটাই শেষ। চা বানাইছি কিন্তু সেটা ভিডিও করা হয় নাই। চা খাবো একটু সন্ধ্যায় নামাজ পড়ার পর।
যেহেতু এখন বাচ্চাদের নিয়ে একটু ছাদে যাব, থাকবো একটু ছাদে কিছুক্ষণ, বাচ্চারা খেলবে। আমার এই বাসাটায় থাকার একমাত্র কারণে হচ্ছে ছাদের বাসা হিসেবে আলহামদুলিল্লাহ তেমন গরম লাগে না, অনেক বাতাস আমার বাসায়, এই জন্য আমার বাসাটা অনেক ভালো লাগে। বাচ্চারাও খেলার একটা জায়গা পায়। নর্মালি বাসা ভাড়া থাকলে, আমরাও যখন বাসা ভাড়া ছিলাম তেমন ওই যে খেলাধুলার জায়গা পাইতাম না। এখন যেহেতু ছাদের বাসা আমার বাচ্চারা খেলতে পারে, এই জন্য একটু মানে আমার সুবিধা বাসাটায়। এই তো আমার মাছ ভাজি শেষ। এটাই হচ্ছে আমার রাতের আয়োজন। রাতের জন্য তেমন কিছু করি নাই, রান্না যেহেতু আগের কিছু আছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর আকাশটা। মানে আমি তাকিয়েছিলাম, আসলে আল্লাহ সব কিছুই সুন্দর, ওনার কোনো সৃষ্টি অসুন্দর না। অনেক সুন্দর আজকের আকাশটা। মাগরিবের আজান দিতেছে, আমি বাচ্চাদের নিয়ে বাসায় আসছি, নামাজ পড়ে চা খেলাম, তারপরে তেমন কোনো কিছু আর ভিডিও করা হয় নাই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।